জামাতে ইসলাম যারা করে তারা মুসলমান নয়। দেলাওয়ার হোসাইন সাইদি তিনি আলেম নামে জালেম। বাংলাদেশে বের হয়েছে মিজানুর রহমান আজহারি, ইনি তো আর এক শয়তান। প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না। আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাতে যাচ্ছি, দেখার পরে আপনারাই নিজেরাই ডিসিশন করবেন যে এই বেয়াদবদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায়, এই বেয়াদবদেরকে আইনের আওতায় কখন এবং কিভাবে আনতে হবে। এটা আপনাদের কাছে আমার দাবি এবং আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান। আসুন আমরা ভিডিওটা আগে দেখে আসি। জামাত ইসলাম যারা করে তারা মুসলমান না। দেলোয়ার হোসাইন কে? দেলোয়ার হোসাইন একজন আলেম, নামদারি জালেম। আজহারি একটা বেরেছে, আজহারি। ওরে বাবা, ইউটিউবে আমি ওয়াজ শুনি, তার ওয়াজ না হলে লক্ষ হাজার হাজার মানুষ হয়। কি জন্য দেয় আল্লাহ জানে। প্রিয় ভিউয়ার্স, এই আলেম এরা নিজেকে নাকি আলেম দাবি করে। এরা স্টেজে বসে বাবার গুণগান, বাবার গুণকীর্তন করতে থাকে। আর যে বাবা, এই বাবারা তো পকেট পূর্তি, উদার পূর্তি না করা পর্যন্ত এরা সন্তুষ্ট হয় না, এরা তুষ্ট হয় না। এদেরকে উদার পূর্তি আগে করতে হয়, তারপরে পকেট পূর্তি করতে হয়। আরে বেটা বেয়াদব, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির মতো এমন আলেম সারা পৃথিবীতে একটাও খুঁজলে পাবে না। মিজানুর রহমান আজহারি, তার বর্তমানে পৃথিবীর মধ্যে তার যে একটা জনপ্রিয়তা, আল্লাহু আকবার। আল্লাহ যাকে সম্মান দেয় তাদের সম্মান কেউ ক্ষুণ্ণ করতে পারে না। তুমি বেটা দুইজন মানুষকে নিয়ে বসে আছো মঞ্চে, আর মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ 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 মানুষের সমাগম হয়। মানুষজন কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু বেয়াকুব আর বোকা নয়, তারা কিন্তু শিক্ষিত মানুষই মিজানুর রহমান আজহারির কণ্ঠে কথা শোনার জন্য যায়। আজকে তুমি যেই কথাগুলি বললে মানুষের সামনে, যে জামাতে ইসলাম যারা করে তারা মুসলমান নয়, তুমি বেটা পীর পূজারি করলেই তুমি মুসলমান হয়ে যাবে? পীরকে ভক্তি করলেই তুমি মুসলমান হয়ে যাবে? আসলে কথা বলার মতো অনেক কথা ছিল, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় কথাগুলি যাবে, আমি ওদের মতো করে কথাগুলি বলতে পারলাম না। এই জন্য পারলাম না যে তাদের মতো আমরা বেয়াদব নই, তাদের মতো আমরা কথা শিখিনি। তারা যেভাবে মানুষের সামনে অন্যায়ভাবে কুৎসা রটনা করতে পারে, আমরা সেটা করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ পাকের ভয় আমাদের মধ্যে আছে। কারণ উপরে একজন আছেন সেটা আমরা বিশ্বাস করি। মৃত্যুর পর আমাদেরকে পুনরুত্থান করতে হবে, মৃত্যুর পর আমাদেরকে হিসাব নিকাশের জন্য জবাবদিহিতা করতে হবে। ওই দিন আমাদের মুখ, হাত, পা সমস্ত কিছু আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে। আজকে বেটা বেয়াদব তোমরা তো বলতে থাকো যে আমাদের জান কবজ করবে আমাদের গাউসুল আজম। গাউসুল আজম কি? এটার মানে জানো তোমরা? তোমাদের পীর তোমাদের জান কবজ করবে, আর যাইলে আসতে পারবে না। বেটা মাজার পূজারি শিরেক বেদাত ভণ্ডামি নিয়ে পড়ে আছে। ওরা নাকি নিজেকে মুসলমান দাবি করে। ওরা মুসলমান হয় কি করে? আমার তো এই বিষয়টা নিয়ে সন্দেহ হয়। কারণ যারা আল্লাহ রাসূল, মাজার পূজা, পীর পূজা, এদেরকে সেজদা দেওয়া সম্পূর্ণরূপে শিরক, হারাম করা হয়েছে, আর এরা এই শিরক নিয়ে পড়ে আছে। আল্লাহ রাসূল, একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বললেন যে আলী, তুমি যখন এই মদিনার বুকে যতগুলি উঁচু উঁচু কবর দেখতে পাবে, সঙ্গে সঙ্গে ভেঙে গুড়িয়ে দাও। উঁচু কবরগুলি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। আজকে মাজারগুলিকে কি সুন্দর সৌন্দর্যমণ্ডিত করে, টাইলস করে, ফুল দিয়ে, আগরবাতি দিয়ে একদম শিরকের যেন কারখানা তৈরি করে ফেলেছে। আর বেটা আজকে তুই আসিস আল্লামা সাইদিকে নিয়ে কথা বলার জন্য, তুই আসিস মিজানুর রহমান আজহারিকে নিয়ে কথা বলার জন্য। তোকে তো উল্টো করে বেঁধে
খামের সঙ্গে বেঁধে সারা দিন পিটানো দরকার। এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার মাথা যেন আগুন ধরে গেছে, আমার রক্ত যেন টকবক করা শুরু করে দিয়েছে। এরা কোন জাতীয় মুসলমান? নাকি এরা এরা আসলে কি ইহুদিদের এজেন্ট, নাকি ইহুদিদের দালাল, নাকি এরা যে ইহুদিরা এই ইহুদিদের পক্ষে এজেন্ট হয়ে কাজ করবে, এই কাজ করলে তাদেরকে কমিশন দেওয়া হবে, একটা পার্সেন্টেজ দেওয়া হবে। আশ্চর্য বিষয়। এই বিষয়গুলি আমার এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর কোনো রকমের ইচ্ছা ছিল না, কিন্তু যখনই আল্লামা সাঈদীকে নিয়ে আসা হয়েছে এবং মিজানুর রহমান আজহারি এই প্রসঙ্গটা নিয়ে এসেছে, তখনই তো আমি বিষয়টা নিয়ে খুবই বিব্রতকর। এদেরকে ধরে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এদেরকে। বেটা বেয়াদবির জায়গা পাও না। আজকে এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন, দয়া করে মেহেরবানি করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভাই, যাতে প্রত্যেকে দেখতে পারে, প্রত্যেকে দেখার পরে এদের বিপক্ষে একটা মামলা দায়ের করতে পারে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে। আসলে আমি এদের বিপক্ষে কি বলবো, আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। তারপরেও এদের প্রতি ভালোবাসা। আল্লাহ পাক তুমি এদেরকে হেদায়েত দান করো, আর যদি এদের হেদায়েত কপালে নসিবে না থাকে, তাহলে তোমার পক্ষ থেকে যে ফয়সালা হয় সেই ফয়সালা তুমি দান করো। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।